সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গতকাল যে আমি ক্লাসটা নিয়েছিলাম সেটি হচ্ছে একটি অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে, আরেকটা হলো বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে। এস সমান পাই আর থিটা বাই 180 আর বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কোয়ার, এই সূত্রের সাহায্য। তো এতটুকুর ভিতরে 4 নং পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়েছে। আমি এখন তোমাদের একটা 5 নাম্বার অঙ্ক দেখাবো 16.3-এর পরিমিতি অংশের 16.3-এর 5 নাম্বার অঙ্কটা দেখো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো, এই কথা বলছে। দেখো, তবে আমি কি করতে পারি অঙ্কটি করার জন্য। প্রথমে ধরো একটা বৃত্তাকার মাঠ আছে। অঙ্কটা কত নাম্বার? 5 নাম্বার। বৃত্তাকার মাঠ, এই যে এইটা একটা বৃত্তাকার মাঠ আছে। এইখানে একে ঘিরে আবার একটা রাস্তা আছে। এই রাস্তাটার এই যে এইটুক প্রশস্ত কত, এইটুকু প্রস্থ কত, এইটুক প্রস্থ কত, তাই না? এই পর্যন্ত হইল বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। এখানে যদি ধরি এ, এখানে যদি ধরি এ ও এ, আর এইটুক পর্যন্ত হইল বৃত্তাকার এই রাস্তা সহ এইটার ব্যাসার্ধ। এইটুক হইল রাস্তা সহ ব্যাসার্ধ, আর এইটুক হইল শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। আমি দুইটার পরিধি অঞ্চলের পার্থক্য বের করব। শুধু ধরি শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার। আবার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বড় হাতের আর মিটার। শর্তমতে যখন এই মাঠটা, এই ব্যাসার্ধটা আসবে, এই ব্যাসার্ধ রিলেটেড যে পরিধিটা আসবে এটা হইল 2 পাই আর। আর এই ছোট হাতের আর এইটা ব্যাসার্ধ সহ যখন আসবে শুধু মাঠের বৃত্তাকার, তখন পরিধি আসবে এই আর। এইখানে বলতেছে দুইটা পরিধির পার্থক্য হচ্ছে এই যে প্রশ্ন অংশে দেওয়া এই পরিধি হচ্ছে যে এইখানে পরিধির অংশ হচ্ছে এই যে পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। 44 মিটার বড় দুইটা, বা এইখানে 2 পাই কমন নিলে থাকে হচ্ছে আর মাইনাস আর সমান 44, বা আর মাইনাস আর, এটা পার্থক্য কত? 44 ভাগ হচ্ছে 2 পাই, সুতরাং আর মাইনাস আর। এখানে 44 ভাগ 2 পাই যদি দেওয়া হয় 44 2 গুণন 3.1416 সমান 44 ভাগ এত যদি হয়, এই অঙ্কের অ্যান্সার আসে হচ্ছে 7.003 মিটার এত। এই যে আর মাইনাস আর, সুতরাং রাস্তার প্রস্থ এটা কত আসবে? আর মাইনাস আর, অর্থাৎ
দুইটা বৃত্তের, এখানে একটা বৃত্ত হচ্ছে রাস্তা সহ আরেকটা হচ্ছে রাস্তা ছাড়া, একটা পরিধি আর ব্যাসার্ধের মান এত, আর একটা ব্যাসার্ধের মান এত, এই দুইটার পার্থক্য যতটুকু এটি হচ্ছে রাস্তার প্রস্থ। সুতরাং রাস্তার প্রস্থ সমান 0.0 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। তারপর দেখো এই যে 6 নাম্বার অঙ্কটা আছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস এত, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পার্কটিকে বেষ্টন করে পথটির ক্ষেত্রফল কত? অর্থাৎ এটা প্রথমে দেখো কি করবা, 6 নম্বরটা, একটা বৃত্তাকার পার্ক আছে, পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, একে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত এত একটা রাস্তা আছে, এই রাস্তার প্রশস্ততা 2 মিটার, মাঝখানের যে কেন্দ্র আছে এইখানে ব্যাসার্ধ, এই পর্যন্ত হইল ব্যাসার্ধ ও এ, আর প্রশস্ততা হইল 2। এখন তাহলে এখানে দুটি ব্যাসার্ধ পাওয়া যাবে 5 নং অঙ্কের মতো। প্রথমে হইল পার্কের ব্যাসার্ধ, পার্কের ব্যাসার্ধ আর সমান 26/2 এত মিটার। আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় 13 মিটার। এবার রাস্তা সহ এই বর্গে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথ সহ পার্কের ব্যাসার্ধ কত আসবে? পথ সহ পার্কের ব্যাসার্ধ আসবে হচ্ছে, এইটা দিলাম হচ্ছে, প্রথমটা দিলাম R1 আর এটা দিলাম R2, এটা আসবে 13+2 এত মিটার, সমান 15 মিটার। একটা হচ্ছে, সুতরাং পার্কের ক্ষেত্রফল, পার্ক যেহেতু বৃত্তাকার এজন্য হবে কি, বৃত্তের যে ক্ষেত্রফল ওই সূত্র বসবে, পাই R1 স্কোয়ার এত বর্গ মিটার। আবার হচ্ছে পথ সহ পার্কের ক্ষেত্রফল পাই R2 স্কোয়ার বর্গ মিটার। পথের ক্ষেত্রফল কত? শুধু পথটার ক্ষেত্রফল সহজ হয়েছে, তাহলে পথের ক্ষেত্রফল হবে এই বড় ক্ষেত্রফল থেকে, এখানে এটি হচ্ছে পার্কের রাস্তার পথ সহ পার্কের ক্ষেত্রফল, এটা বড়, এটা হচ্ছে ছোট। আমি বড় ক্ষেত্রফল থেকে এই ছোট ক্ষেত্রফলটা, অর্থাৎ পথ সহ পার্কের ক্ষেত্রফল থেকে শুধু পার্কের ক্ষেত্রফলটা বাদ দিলে অ্যান্সার যেটা আসবে এটা পথের ক্ষেত্রফল আসবে। পাই R1 এর মান হচ্ছে 13 স্কোয়ার, পাই R2 এর মান হচ্ছে 15 স্কোয়ার এত বর্গমিটার, 169 পাই, এখানে 15 বর্গ করলে 225 পাই এত। পাই কমন, 169 বিয়োগ 225 এত
মিটার। দুঃখিত, এটা হবে 15, এটা হবে 13, 225 হবে 169, 225 বিয়োগ 169, এত। দুইটা যদি তুমি বাদ দিয়ে দাও, এখানে কত আসবে? 3.1416 পায়ের মান। আর এটা যদি গুণন দাও, 15 থেকে 9 গেলে 6, হাতে রেখে এখানে আসলে 17, 22 থেকে 17 চলে গেলে 5, 56 বর্গমিটার। এই দুইটা যদি গুণ করো 175.93 বর্গ মিটার পায়, এত। তারপরে দেখো তোমার 7 নম্বর অঙ্কটা কি বলছে। 7 নম্বর, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? এই সূত্র রিলেটেড অঙ্ক হচ্ছে, যে কোনো চাকার ঘূর্ণন সংখ্যা সমান চাকা, একটি গাড়ির একটি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। আর চাকার ঘূর্ণন সংখ্যার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। চাকার ঘূর্ণন সমান হচ্ছে মোট দূরত্ব বাই পরিধি, মোট দূরত্ব বাই পরিধি। এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব। ধরি সামনের চাকার ব্যাসার্ধ, সামনের চাকার ব্যাসার্ধ আর সমান 28 সেন্টিমিটার, 28/2 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। পেছনের চাকার দুই সেন্টিমিটার, 17.5 সেন্টিমিটার। সামনের চাকার ব্যাসার্ধ এত এবং পেছনের চাকার ব্যাসার্ধ এত। এখন আমি দুইটা মান থেকে সামনের চাকার পরিধি বের করব এবং পিছনের চাকার পরিধি বের করব, তাহলে এটা চাকার ঘূর্ণন সংখ্যা হবে। সুতরাং 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে, সামনের চাকা ঘুরবে কত? সামনের চাকা ঘুরবে হচ্ছে, আমরা জানি সূত্রটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা সমান হচ্ছে মোট দূরত্ব, দূরত্ব বাই কত? পরিধি, দূরত্ব বাই পরিধি। সুতরাং দূরত্ব হচ্ছে 88 মিটার। এখানে যেহেতু আমি সেন্টিমিটারে কনভার্ট করছি, আমি সেন্টিমিটারে নিয়ে নেব। এখানে কত হচ্ছে? 2πr। সুতরাং 88 গুণ করলে এত এবং 2 গুণন 3.1416, আর এর মান হচ্ছে 14। এইটা যদি তুমি ভাগ করো, ক্যালকুলেটরে আসবে হচ্ছে, ক্যালকুলেটরে তুমি যদি ভাগ দাও, এটা আসবে হচ্ছে 80, 100-র কাছাকাছি আর কি, 100.04 এতবার ঘুরবে।
তারপরে পিছনের চাকা ঘুরবে, পিছনের চাকা ঘুরবে, পিছনের চাকা ঘুরবে একইভাবে দ্রুত বাই পরিধি। টু পাই আর 8800 2 গুণন 3.1416 গুণন আর এর মান কত 17.5 এতবার। এটার ফলাফল আসে, তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও, সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারে তুলে একবার চাপবা, তাহলে 80.032 এতবার। সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে .04 বিয়োগ 80.032 এতবার সমান সমান 20.110 এতবার। অর্থাৎ এইখানে যেহেতু তোমাদের প্রশ্ন বলেছে যে পূর্ণ সংখ্যক বার বেশি ঘোরার সংখ্যা, তাই এইটা 20.018 এটা ইকুইভ্যালেন্ট 20 লিখবা। সুতরাং অ্যান্সারটি হবে 20 বার। দেখো এই নিয়মের অঙ্কের মতো উদাহরণের অঙ্ক রয়েছে। এই অঙ্কটার মতো অঙ্কগুলা উদাহরণে কত নম্বর অঙ্ক আছে, এই যে দেখো গাড়ির চাকা রিলেটেড উদাহরণ 23 নম্বর অঙ্ক আছে এবং উদাহরণ 24 নম্বর অঙ্ক আছে। একই সূত্র এবং একই নিয়ম প্রযোজ্য। তারপরে দেখো 8 নম্বর অঙ্ক যেটা রয়েছে, 8 নম্বর অঙ্ক, একটি বৃত্তের পরিধি বলতেছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটা বৃত্তের পরিধি 220 মিটার হলে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র রয়েছে। এই অঙ্ক যদি করতে চাও তাহলে 8 নাম্বার বৃত্তের পরিধি 2 পাই আর সমান কত 220 হইলে এখানে দেখো 2 পাই দ্বারা যদি ভাগ করো 2 পাই বা আর সমান 220 ভাগ 2 গুণন 3.1416। এখানে আর এর মান আসবে হচ্ছে, ক্যালকুলেটরে যদি তোমরা
চাপো 35.014। এটা হইল ব্যাসার্ধ। এটা কার ব্যাসার্ধটা কার? বৃত্তের ব্যাসার্ধ। ধরলাম এইটা বৃত্ত, এইখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এই মাঝখান থেকে। আবার এর ভিতরে অন্তর্লিখিত বর্গ আছে, এর ভিতরে অন্তর্লিখিত বর্গ। এইখানে দেখো, আমি যদি এইখান থেকে এই পর্যন্ত আঁকি, এইটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে। আমি যদি বর্গের নাম দেই এ বি সি ডি, এইখানে যদি নাম দেই ও বি, এইখানে নাম যদি দেই ই, এইটাও কিন্তু, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু এইখানে বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে বর্গের অর্ধকর্ণ, বর্গের অর্ধকর্ণ। এইখানে বলছে যে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এইখানে বর্গক্ষেত্রের বৃত্তের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমার প্রধান উদ্দেশ্য হইল আমি এই বর্গের কর্ণ বের করব। কর্ণ বের করলে, কর্ণকে যদি আমি √2 দ্বারা ভাগ করি, √2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার বাহুর মান বের হয়ে যাবে। তাহলে ABCD বৃত্তের ব্যাসার্ধ OB সমান R সমান 35.14 এত মিটার, যা ABCD বর্গের অর্ধকর্ণ OB। সুতরাং এখানে সম্পূর্ণ কর্ণ হচ্ছে কত? BD। সুতরাং BD সমান হচ্ছে 2 গুণন 2AB। সুতরাং 2 গুণন 35.014। যদি একে 2 দ্বারা গুণ করো তবে 70.021 এত মিটার। এটা হলো ফুল কর্ণ। এখন কর্ণকে তুমি √2 দ্বারা ভাগ করলে ক্ষেত্রফল বের হয়। এটা বর্গের একটা সূত্র। সুতরাং বর্গের বাহু সমান কর্ণ ভাগ √2 এত মিটার। কর্ণ 70.028 √2 এত মিটার, 49.517 এত মিটার প্রায়। এটাই হলো অ্যান্সার।